স্বামী যদি বেনামাজি হয়, আপনি ওয়াইফ হিসেবে আপনার স্বামীকে নামাজি বানাবেন কেমন করে? আপনি কি করতে পারেন যার দ্বারা আপনার স্বামী নামাজি হয়ে যাবে? আজকে আমরা 3 থেকে 4টা আমল শেয়ার করব, যে আমল যদি কোনো নারী তার জীবনে করতে পারে, তার স্বামীকে নামাজি হিসেবে কবুল করতে পারে একজন। তিনি কে? নাম্বার 1, স্বামীকে যদি আপনি নামাজি বানাতে চান, প্রেশার দিবেন না, চাপ দিবেন না, অসম্মান করবেন না, লাঞ্ছিত করবেন না। প্রথম কাজই হচ্ছে স্বামীকে স্মরণ করিয়ে দিবেন ঠান্ডা মাথায়, ভালোবাসার সাথে। কোরআনে আল্লাহ তাআলা তার নবীকে বলেছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। হে নবী, আপনার কাজ উপদেশ দেওয়া, আপনার কাজ স্মরণ করিয়ে দেওয়া। আপনি স্মরণ করিয়ে দেন, উপদেশটা দিয়ে দেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী হে, আপনি যাকে চান তাকে আপনি হেদায়েত করতে পারবেন না, যাকে আপনি চান তাকে আপনি ঈমানের পথে আনতে পারবেন না। পারতপক্ষে হেদায়েতের মালিক একজন, তিনি কে? তো আপনার দায়িত্ব উপদেশ দেওয়া, এবং আপনি যে স্মরণ করাবেন এটা রাইট টাইমে হওয়া লাগবে। আপনার স্বামী সারাদিন ক্লান্ত হয়ে বাসায় আসছে, এই তুমি নামাজ পড়ো নাই, তুমি এত খারাপ, তোমার তো চরিত্র ভালো না, নামাজটাও ঠিকমতো পড়ো না, আর এখনই নামাজ পড়তে হবে, এটা সিস্টেম না। দাওয়াত দেওয়া লাগে সুযোগ বুঝে, অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া লাগে, সুযোগ বুঝে কোপ মারতে হয়, তখন ওটা কাজে লাগে। স্বামী যখন ঠান্ডা মাথায় আছে, রেস্ট করছে, তাকে খাওয়াই দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, বলবেন যান চলো, মাগরিবের নামাজের সময়টা হয়ে গেছে, চলো আমরা একসঙ্গে নামাজটা পড়ে নেই। আপনার স্বামী আসুক বা না আসুক, আপনার যে রোলটা প্লে করতে হবে, ইউ হ্যাভ প্লেড ইউর রোল। আপনি আপনার কাজটা করে দিয়েছেন, আপনার দাওয়াত পৌঁছে দিয়েছেন, উপদেশ দেওয়ার দিয়ে দিয়েছেন, স্মরণ করাতে হবে স্মরণ করাই দিয়েছেন। বাকিটা এখন দায়িত্ব একজনের, তিনি কে? আল্লাহ চাইলে হেদায়েত দিবেন, আল্লাহ চাইলে অপেক্ষা করাবেন, আবার আল্লাহ চাইলে কাউকে হেদায়েত নাও দিতে পারেন। আসলে আমাদের হেদায়েতের মালিক তো মানুষ নয়, হেদায়েতের মালিক একজন, তিনি কে? অতএব আপনার স্বামীকে আগে স্মরণ করাবেন, উপদেশ দিবেন, বোঝানো ট্রাই করবেন। নাম্বার 1। নাম্বার 2, আপনার স্বামী যদি বেনামাজি হয়, আপনার সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে